এই জন্য এখন প্রান্তকে সাথে নিয়ে এখন যাচ্ছি মিলনের বাড়িতে, তারপর ভারতে যাব। ভাই তুমি যেই দিকে দেখো শুধু তামাক আর তামাক। ইন্ডিয়া আর এই দিকে আছে বাংলাদেশ। প্রান্তকে দেখে ধুলাই কে শুরু করে দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে দেখি তারা কাটা বেড়া হচ্ছে, যার ফলে আর কখনো ভারতে আসতে পারবো না। আচ্ছা, বাংলাদেশি টাকা ইন্ডিয়ান টাকা দুইটাই আছে। আর হচ্ছে এই 5 টাকার চিপস ইন্ডিয়ান। ভাই আমাদের 10 টাকারও মনে হয় এতগুলো দেয় না। অনেক গাইস, বর্তমানে আমরা একটা ইন্ডিয়ান স্কুলে এসে গেছি, বিদ্যালয়। ভাই স্কুলের নাম এত বড়, আমাদের তো ওকে ট্রাই দিস। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যেতে চলেছি, কিভাবে গেলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই জন্য দুপুর 3টা প্রায় বেজে গেছে, তাই সাইকেল নিয়ে এখন যাচ্ছি মিলনের বাড়িতে। এরপর তার বাড়িতে সাইকেল রেখে আমরা যাব সবাই মিলে ভারতে গাইস। আর গাইস এই ভিডিওটা কিন্তু রোজার আগের দিন করা হয়েছে, কেউ আবার ভাবেন না যে এই ভিডিওটা রোজা রেখে করা হচ্ছে। এখন আমি রাস্তার ডান দিকে সাইকেলটা নিয়ে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে মিলনের বাড়ি হচ্ছে দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার মতো, আর তার বাড়িটা মূলত এইদিকে। সাইকেলের ভিডিও কিন্তু যেটা নতুন বানাচ্ছি সেটা কিন্তু 2 দিন পর আসতেছে, বা সর্বোচ্চ 3 দিন গেলে। এই ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছিলাম, তাই আগে আপলোড দিলাম, না হলে ওই সাইকেলের ভিডিওটাই আপলোড দিতাম, ওটা রেডি হয়ে গেছে। দেন গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা কিন্তু চলে এসে গেছি মিলনের বাড়িতে। এটাই হচ্ছে সেই মিলনের বাড়ি। অনেকে হয়তো জানো এবং অনেকে হয়তো জানো না আর কি। এখন আমরা সাইকেলগুলো তার বাড়িতে রাখবো, কারণ সাইকেল নিয়ে ভারতে যাওয়া একদমই সম্ভব না। সম্ভব কিন্তু চুরিভাবে যাওয়া যাবে। তো ফাইনালি গাইস মিলনের বাড়িতে চলে এসে গেছি। আর এখানে দেখো আমার এবং প্রান্তর 2টা সাইকেল দেখতে পাচ্ছ মোট। এই যে মিলন। এখন আমরা যেতে চলেছি কোথায় গাইস? ইন্ডিয়াতে। অবশ্যই গাইস ভিডিওর সামনে দেখতে থাকো। চলো যাওয়া যাক। স্যান্ডেলগুলো খুলে রাখতে হবে, চলো স্যান্ডেল রাখতে হবে খুলে, কারণ খালি পায়ে যেতে হবে। চলো 3 জন মিলে যেতে চলেছি গাইস। এখন আমরা যাচ্ছি কিন্তু ইন্ডিয়াতে। আর কে কে কোন দেশ থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যেহেতু কাল থেকে রোজা শুরু, আমি চিন্তা করতেছি যে আজকে যাব, এমন হইতে পারে আর আমরা কখনো যেতেই পারবো না। এই জন্য কিন্তু আজকে যাচ্ছি আর কি। আর একটা জিনিস দেখাই গাইছে, এখানে তামাক অলরেডি তামাকের কাজ শুরু হয়ে গেছে রে ভাই। তামাক কাটা শুরু হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে তামাক, দেখা একটু কাছ থেকে। এই দেখো এগুলো মনে করো সকালে কেটে কেটে এইভাবে রোদে শুকাতে দেয়, বিকেলবেলা আবার বাধাই করে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর আরও অনেক ধরনের প্রসেস করা হয়। মোটামুটি কিন্তু ভারতে চলে এসে গেছি বলা চলে। সামনে এই যে এখান থেকে ভারত শুরু। আর এই যে দেখো এগুলো সবই তামাক ভাই। যেই দিকে দেখবা তুমি, এই দিকে দেখা না রে ভাই, তুমি যেই দিকে দেখো শুধু তামাক আর তামাক। ব্যাপারটা কিন্তু ভালো লাগে, চতুর্দিকে শুধু তামাক। এখানে মনে শেষ সীমানা, ওই দিকে মনে হয় একটা পিলার আছে, সমস্যা নেই, বড় পিলারে দেখা যাবে। বলতে বলতে কিন্তু এখন আমরা ইন্ডিয়াতে এই যে পা রাখলাম। এখন আমরা ইন্ডিয়াতে আছি, কিন্তু এই জায়গাটা ফুললি গাইস। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আমরা ভারতে এসে গেছি। এই দেখো বাংলাদেশের যে সীমানা রয়েছে, ভারত বাংলাদেশের 926 নাম্বার পিলার এটা। যারা বলতে অনেকে তো বলবে গাইস আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইনি। এই যে দেখো পিলার ইন্ডিয়া, আর এই দিকে আছে বাংলাদেশ। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? এই পিলারটা কিন্তু বড় পিলার বলে, মানে প্রত্যেকটা মানে একটা করে নির্দিষ্ট জায়গা পর একটা করে পিলার আছে মডেল। গাইস দেখতে পাচ্ছ পিলার উপর দাঁড়িয়ে আছি, এই সময় কেউ নাই আশেপাশে, তাই একটু মজা নিতেছি। ও গাইস আজকে কি পরিমাণ রোদ না, মানে বলার বাইরে। সূর্যটা দেখো, মানে রমজান মাস আসলো আর গরম শুরু হয়ে গেল। এই যে দেখো গাইস বড়ই এই বড়ই এগুলো কিরকম লাগে একটু ট্রাই কর দেখ ভাই। মিষ্টি বুঝি না রে ভাই, একদমই মিষ্টি নেই। ওই দেখো আরেকজন তো গাছের উপর চলতেছে গায়ে। এই খাওয়া যায়, মানে অতি এমন না যে টক লাগে। বড়াই নাকি খারাপ, আমার কাছে তো ভালোই লাগতেছে। ইন্ডিয়া এসে বড়াই খেতেছি, হালকা একটা ঝোঁক দেই পরে কিনা। অনেকগুলো বড়াই পারছি, চলো এখন যাওয়া যাক। কি হলো খারাপ বড়াই নিছো? চলো গাইস এখন এলাকাতে প্রবেশ করবো। আমরা ইন্ডিয়ার রাস্তায় এসে গেছি বড়াই খেতে খেতে। আর এই জায়গাটা কি কেউ বলতে পারবে? এই জায়গাটা হচ্ছে মূলত যে বিএসএফ বা সিকিউরিটি ফোর্স, বিএসএফ ভারতের, এরা পাহারাদারি করে আর কি। চলো একটু উপরে গিয়ে দেখাই। আরে ভাই সিঁড়ি তো, এই দেখো গাইস জায়গাটা সেই। এখান থেকে নামা যাক।
লাভ দে। বাহ। তোমার বাসা কোথায়? কোথায়? এখানে? তোমার একটা ভিডিও নিলাম, ঠিক আছে? ও গাইস, প্রান্ত কই দেখে ধুলাই কি শুরু করে দিছে। আল্লাহ 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 আল্লাহ। ভাই ভারতে এসে প্রান্ত কি শুরু করে দিছে দেখো একবার। আর এগুলো হচ্ছে গাইস ইন্ডিয়ান গাড়ি, মাটি উবাইতেছে আর কি। আহা ধুলাই কিছু দেখা যাইতেছে না। এই সাইডটা মূলত এদিকে পাকা রাস্তা নাই, কারণ একটা চর অঞ্চল ফুললি। এই দেখো গাইস, এখানে রাস্তার কাজ করতে একটা শুট নেই, দাঁড়া ভিডিও নিলে না ভাই। বিশাল রাস্তা, বিশাল, বাংলাদেশ থেকে অনেক বিশাল। এদিকে মানে ভবিষ্যতে কি তারা কাটে বের হয়ে যাবে আমি জানি না গাইস, কি হতে চলেছে এখানে। এখনো তো তারাকাটে বেড়া হবে না, কিন্তু কয়েক বছর বা কয়েক মাস পর কিন্তু এগুলো তারাকাটে বেড়া হবে, এটা কনফার্ম থাকা যাচ্ছে। কারণ পাশে একটা নতুন ক্যাম্প হচ্ছে বিএসএফ এর। আমি এই এলাকার মানুষের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি তারাকাটে বেড়া হবে, কিন্তু কবে হবে কেউ জানে না, কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। লোকাল রাস্তার মধ্যে এদের বাজেট বিশাল বাংলাদেশের তুলনায়। আমাদের দেশে হইলে কমপক্ষে ইট দিত, অন্যথায় এতটা টাকা খরচ করতো না। এখানে এসে একটা গাইস, এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেল। এই দেখো গাইস, আলম বাসা। মানে এর আগে যখন আসছিলাম লং ভিডিও করি নাই, তখন আলমের সাথে দেখা হয়েছিল, আবার আলমের সাথে দেখা হইলো। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে জায়গা দেখতে পাচ্ছ, এর আগে যে একবার ফুটবল খেলতে আসছিলাম আমরা ভারতে, এই সেই জায়গা আর কি। এখন তামাক, অবশ্যই ফুটবল সিজন যখন চলে তখন খেলা হয়। ভারত এলাকায় প্রবেশ করে ফেলেছি উইদাউট ভিসা, পাসপোর্ট ছাড়াই। মিলন তুমি কিছু বলবা, আমরা কোথায় শিখেছি? আমরা তো বর্তমান ইন্ডিয়াতে আসি। ওকে, ইন্ডিয়াতে আসি, এখন ভয় ভয় করে যাইতেছি, দেখি কি হয়। কিন্তু ভয় পাই না আমি। এরকম যে জায়গা থাকতো আমাদের এখানে, মানে সাইকেল যে এত ভালো চলতো সেটা বলার বাইরে। পুরো অফ রোড, জাস্ট ট্রেল করার জন্য বেস্ট। মানে কোনো পাকা রাস্তা নাই, শুধু কাঁচা রাস্তা। এবার রাস্তাগুলো সুন্দর স্মুথ, টানাটানি করে লাফালাফির জন্য বেস্ট। কিন্তু এইদিকেও তোমার আরেকটা জিনিস দেখো গাইস, আমাদের বাংলাদেশে যেরকম তামাক বেশি না, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ তামাক। এই দেখো গাইস, আমি বলেছিলাম যে এইদিকে কোনো পাকা রাস্তা নাই বললে চলে, কারণ এটা আছে না মোটামুটি কয়েক কিলোমিটার একটা এলাকা, চতুর্দিকে তোমার হচ্ছে চর অঞ্চল বলা চলে। মানে এই জায়গাটা আছে না, একটা সাইড পড়ছে, আর এই সাইডটাই হচ্ছে বাংলাদেশের সীমানা, যার ফলে কোনো তারাকাটে বেড়া নেই। ওইদিকে আছে তোমার ধল্লা নদী সামনে, আমরা তো একটা নদী পার হয়ে আসলাম বলা চলে। আর এখানকার রাস্তাগুলো দেখো, ধুলা ধুলা, মানে চলাচল একটু কষ্ট করা আর কি। ডানে ঢুকে লাগবে। তা কি করবো আমরা এখন? সামনে দোকান থেকে নিবো না, এটা না যাই। তো চলো গাইস, এখন আমরা এসে গেছি দোকানে একটা, আর এখানে সবগুলাই ইন্ডিয়ান। একটি কি আচার, এই আচারটা সেই লাগে, এটা আমার ফেভারিট। আম আর একটা হচ্ছে তেঁতুল। এগুলো ভাই দুইটা খায়, থাম দেখি কটা নেওয়া যায়। আচ্ছা পরে নিবে। আর কি কি নেওয়া যায় এটা আগে দেখি। তো নিয়ে তো এই দেখো গাইস, আচ্ছা বাংলাদেশি টাকা ইন্ডিয়ান টাকা 2 টাকা আছে, আর এখানে হচ্ছে বাংলাদেশি 2 টাকা, ইন্ডিয়ান সমান 1 টাকা ধরতেছে। এ হে গাইস, প্রান্ত তো একটা ছিঁড়ে ফেলেছে। এগুলো কি? পাস্তা। ট্রাই করে দেখবো কিরকম লাগে। এখানে যতগুলো দোকান আছে সবগুলো কিন্তু এখন বন্ধ, প্রায় সন্ধ্যার দিকে খোলে আর কি। এখন একটা দোকান খোলা পাইছি, তাও নিলাম, নাহলে সব দোকান খোলা থাকলে বা কয়েকটা থাকলে আরও কিছু নিয়ে নেওয়া যেত। গাইস, এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই 5 টাকার চিপস ইন্ডিয়ান। ভাই আমাদের 10 টাকারও মনে হয় এতগুলো দেয় না, অনেক। গাইস, এরা না কোন কোন জায়গায় যাইতেছে ভাই নিজেও জানি না। মানে এখানে যাইতেছে, ওইখানে যাইতেছে, শুধু হাঁটতেছে। ওইখানে বলতেছে দোকান খোলা, ওইখানে দোকান খোলা, এখানে সব দোকানে বন্ধ প্রায়। এই জায়গাটা মোটামুটি আমি এসেছিলাম লাস্ট 8 বছর আগে, মনে হয় 7-8 বছর, তারও বেশি সময় আগে এই জায়গায় একবার আসছিলাম। আমি ধুলা, আমার হাঁটতে মন চাইতেছে না, কারণ গাইস অলরেডি প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আসছি, এখনো বাড়ির দিকে রওনাই দিইনি, জাস্ট যাইতেছি শুধু। তো গাইস, বর্তমানে আমরা একটা ইন্ডিয়ান স্কুলে এসে গেছি। এই যে দেখো, এটা সে দোতলায় উঠেছি আমরা। ও এইখানে কিন্তু যে হিন্দি এমনটা না, এটা পশ্চিমবঙ্গ যেহেতু 3য় শ্রেণী। আচ্ছা, জারিধাল্লা ফ্র্যাট বেসিক সেন্টার। আচ্ছা, এটা কি ক্লাস চলে কিনা আমি জানি না, মনে হয় তো চলে। কোথায় তোমার বাসা? কোথায়? এখানে। এখানে কি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত? উপরে না পড়ে, এটাই বর্তমান।
তো গাইস একজনকে জিজ্ঞাসা করলাম এখানে, এটা শুধু জাস্ট প্রাইমারি, হাই স্কুল কোথায় জানি না। তুমি স্কুলে পড়ো? এই স্কুলটার নাম হচ্ছে দড়িবস প্রথম DNDP পঞ্চম পর্যায় প্রাথমিক বিদ্যালয়। ভাই স্কুলের নাম এত বড়, আমাদের তো বাংলাদেশ আছে এই বিদ্যালয় জাস্ট এতটুকুই, মানে যে কোনো একটা জায়গার নাম থাকে। DNDP এর পুনরূপ কি আমি জানি না। আচ্ছা গাইস, এমনি হলে আমরা গিয়ার সাইকেল দিয়ে অনেকক্ষণ স্টান করি, বাট এখানে একটা বাংলা সাইকেল আছে। এখন মিলন মারবে হুইলি। ওকে ট্রাই দিস। হইতেছে চলো এগিং। ও আরেকবার হবে জুজুদা। রেডি 1 2 3 হুলি মারো মিলন, একটু চটকা না জোরে। ও অলরেডি গাইস আমার ক্যামেরা চার্জ ভাই মোটামুটি অনেকে আছে, সারাদিন ভিডিও বানালে মনে হয় শেষ হবে না, স্টোরেজ শুধু জায়গা কম দিয়ে রয়েছে। চলো গাইস বাসা যাওয়া যাক। আচ্ছা গাইস এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি এই পাশে কিন্তু একটা ক্যাম্প আছে, ইন্ডিয়ান ক্যাম্প। আমি তোমাদেরকে দেখাই, পুলিশ অনেকে বলে বা BSF। এই যে এখানে দূরে আর কি, জুম হইতেছে না ক্যামেরায়, কারণ এই যে দেখো গাইস এই যে বাড়িগুলো দেখা দিতেছে এইগুলাই। বাড়ি নালে ক্যাম্প? আরে ঘর মানে ওইটাই কি, বিল্ডিং গুলো যেগুলো দেখা দিতেছে। তো গাইস একটা জিনিস দেখাই, আমি বর্তমানে আছি ইন্ডিয়াতে, আর এখানে দেখো আমার সাবস্ক্রাইবার। আমার ভিডিও দেখো? হ্যাঁ। তুমি দেখো? আমার নাম কি বলো? আমি জানি। আমার নাম কি, তোমার নাম না? তোমার নাম বাদল। আমার নাম বাদল। কিসে ভিডিও দেখো, টিকটকে না ইউটিউবে? ইউটিউবে। চলো আবারও গাইস তামাক ক্ষেত দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর সূর্য ভাই তখন ছিল এইখানে মানে দুপুর 2টা না 3টার আগে বের হয়েছিলাম প্রায়, এখন 5টা বেজে গেছে। মোটামুটি অনেকক্ষণ হাঁটছি, হাঁটতে হাঁটতে জাহান শেষ। তো গাইস এই তো ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিও।